বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে শুক্রবার। তো আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে, আজকে ভাইপো কালকে এসেছিল, তারপরে আজকে সকালবেলা আবার বেরিয়ে গেছে, ওর অফিস আছে। তো চলুন, টিফিন হয়ে গেছে সকালবেলা, এখন বাজছে সকাল 9টা। তো টিফিন বানিয়ে নিয়েছি, করেছি পরোটা, আর এই যে লাল চা আর আলুর দম আছে কালকের, ওটা দিয়েই খেয়ে নেবে ছেলে। আমি তো শুধুই খেয়ে নিই। তো চলুন খেতে খেতে কথা বলি। তো কালকে ভাইপোটা এসেছিল, ওর এমন অবস্থা যে দুদিন ছুটি পাবে, একটুখানি থাকবে সে তো না। আর কালই এসেছে, কালই আবার বেরিয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা এসেছিল, আমরা একটুখানি বেরিয়েছিলাম কালকে এই মলে টলে ঘুরে টুরে, ওখানে টুকটাক খেয়ে দিয়ে। কালকে আমরা একটা সুন্দর জিনিস খেয়েছি, আর লাস্টে খেয়ে কী না বেশি আমি জানি না, নতুন খেয়েছি তো কি বেশ ভালো জিনিস, একটা পনির। কাল তো বৃহস্পতিবার ছিল, পনির আইটেম ছিল, এত ভালো জিনিসটা ছিল, কি নাম আমি মনে করে বলবো ছেলেকে। তো এত ভালো, আমি তো প্রথম খেয়েছি, পনির একদম ভালো লাগে না আমার। তো ওই পনিরটা এত সুন্দর করে বানিয়েছিল না, আর পনিরটা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। আর কি হয়েছে, খেতে খেতে এরকম খাপের ভিতরে ছিল, রোল টাইপের প্যাকেট ছিল। আর খেতে খেতে কি হয়েছে, লাস্টের একটা দুটো খাপ ছিল, একটা খাপ খুলে ফেলে দিয়েছি, দিয়ে খেয়েছি, আর একটা খাপ তলায় ছিল। আর ওটা কি জানি, আমার ভালো করে ধরার জন্যেই হোক যাই হোক, সেটা ফসকে এত ভালো টেস্ট, আর মাটিতে পড়ে গেছে। আর এত মনটা খারাপ, আমি পনির এমনিই ভালোবাসি না। আর পনিরটা যদিও কালকে এত ভালো লেগেছে, লেটুস পাতা ফাতা দিয়ে অনেক কিছু দিয়েছিল, একবারে উপরটা মুচমুচ করছে, এত সুন্দর মানে খেতে টেস্ট হয়েছে। আমি পনির অত ভালো মানে খাইনি কখনো। আর কালকেই মানে এতটা হবে, টোটাল টোটাল এত বড় হবে লম্বা, আর এতটা খেয়েছি, আর এতটা হবে পড়ে গেছে। আর মোর সারাক্ষণ আমার ভাইপো আর আমার ছেলে রাগাচ্ছে, ভালো করে ধরে না, ভালো করে ধরে না। হ্যাঁ, তো তো এই বলতে হতো সারা রাত ওই করতে করতেই, ইয়ার্কি করতে করতেই কেটে গেছে। বলছে পনিরটা পিসি এত সুন্দর ছিল, আমাকে রাগাচ্ছে, লাস্টের দিকটাই তো ফেলে দিলে, লাস্টের দিকটাই তো কী সুন্দর ছিল। আমার ছেলেও তাই ওই করছে, আমি ভালো হয়েছে পড়ে গেছে, আর কি করবো, আমি আর একদিন আমাকে খাইয়ে দিবি। তো এই হচ্ছে ব্যাপার, আমি তো ঘরে নিয়ে চলে আসতাম না, আরামে তৃপ্তি করে খেতাম। তো আমি ওখানে খেলাম, খেয়ে আর ওই পড়ে যেয়ে মনটা আমার খারাপ হয়ে গেল। যাক, পড়ে গেছে তো আর কী করা যাবে, অনেকটাই পড়ে গেছে। আর লাস্টের দিকটাই ভালো জিনিস দেওয়া ছিল, আরও সুন্দর বেশ। খুব ভালো আইটেম, আমি নামটা জানি না বলবো। খুব ভালো আইটেম, আমি তো প্রথম খেয়েছি, আর ছেলে ওরা খেয়েছে, ওরা জানে। ওই নিয়েছে এ করে, ভাইপো একটা, আমি একটা। তারপরে নিচে নেমে একটা আইসক্রিম, ছেলে আইসক্রিম খায়নি, ওর ঠান্ডা লেগে যাবে বলে, ওর গলায় ঠান্ডা লেগে যায় একটুতেই, ওই জন্য আইসক্রিম খায়নি। আইসক্রিম ভালোবাসে খুব, কিন্তু ও খায়নি, আমি খেয়েছি। আমি খেয়েছি আর ভাইপো খেয়েছে। তো এই হলো কাহিনী কালকের গল্পের। আর কালকের ভিডিওটা দেখবেন, মা দুর্গার দর্শন প্রথম হয়ে গেছে, ওখানে মলেতেই বিরাট ভালো সুন্দর করে সাজিয়ে আর ওই ঠাকুর তুলেছে। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, বলেছি কিনা জানি না, তো ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিলাম। চলুন, বাই বাই। এই যে আজকে হচ্ছে শুক্রবার, আর এই যে ভাত নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ছেলের ভাত, পেঁয়াজ দিয়ে দিই। এই হলো আমার ভাত, আর এখানে ডিম ভাজা গরম গরম, আর এখানে শাক ভাজা, এই লোটে শাক আর কুলেখাড়া শাক, আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এতে ডাল আছে, এটা টাটকা আজকের পেঁয়াজ সম্বর দিয়ে ডাল, আর এটা পালং শাক দিয়ে কালকের ডাল গরম করে নিয়েছি। আর এখানে আছে মাছ ছিল, মাছ ছেলে খাবে না তো জানি না, ছোটো মাছ, তো এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল আজকের হয়েছে, এই মেনু। তো ব্যাস, এই খেতে স্টার্ট করে দিই, গরম গরম ডিম ভাজা দিয়ে তো খেতে স্টার্ট করে দিই।
আজকে কালকের মতো আর আজকেও একটু ভাত আছে, ওটা আগে খাই। আগে ছেলেকে শাক দিয়ে দিই। শাক ভাজা, তো শাকের জলটা খাবো আগে। কুলেখাড়া শাক আছে তো, সেদ্ধই, হলুদ দিইনি, আজকে হলুদও দিইনি, শুধু স্রেফ লঙ্কা ফোড়ন দিয়ে একটু সামান্য তেল দিয়ে জলটাই আমার উপকার। এবারে খাই ভাতটা। কালকে ভাইপো এসেছিল, আমাদের গাছের দুটো কুল লঙ্কা দিয়ে পাঠিয়েছে। আমি তো ঝাল খাই খুব, ওই জন্যে নুন এই ঝাল। এখন এই ব্লিঙ্কিট থেকে এই লঙ্কা আনাচ্ছি তো, বেশি ঝাল নেই লঙ্কায় একদম। ভাতটা একদম ছোঁড়া ছোঁড়া আছে আজকের ভাতটা। তবে কালকের ভাতটা একটু নরম হলেও টক টক হয়ে গেছিলো, আজকে টক ফক হয়নি। আর পান্তা ভাতের তুলো কোনো জিনিস আছে? পান্তা ভাত যাই হোক দিয়ে খাওয়া যায়। পান্তা ভাত আমাকে একটু লঙ্কা পেঁয়াজ দাও বা শাক ভাজা দাও, আর একটা জিনিস ভালো লাগে, কিন্তু ওরা তো খেতে পারবো না, ওই আলু আলু দিয়ে ভাতে বেশি ভালো লাগে। আমার পান্তা নয়, ব্যাপারটা আমার জল দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে। গরম ভাতটা খাবো ডিম ভাজা দিয়ে। পান্তা বেশি নেই, একটুখানি আছে। আমার বাবার বাড়ি রান্না পুজোয় শুধু খেতে যাওয়ার শুধু যে পান্তা ভাতটা হয় ওটা, আর টকের ডাল। আহা, টকের ডাল। আমার শ্বশুরবাড়ি এদিকে অনেকে রান্না পুজো আছে, কিন্তু ওদের ডাল অন্য, আমাদের ওই রকম ডাল নয়, আমাদের ডাল আলাদা। আমার মামার বাড়িতেও টকের ডাল আলাদা, মানে আমাদের আর মামার বাড়ি একই, আমরা দিয়ে ডাল হয়। আমাদের ওটা মাছ হয় না, শাক সেদ্ধ আর আমরা দিয়ে আর একটুখানি ওল সেদ্ধ করে ওই জলটা ডালে দিতে হবে, ওটাই আমাদের মা মশার আসল খাবার, ওইটা। আর ওই ভাত কিছু না পারলেও ওইটাও তো করতে হবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে অনেকের আছে, ওদের আবার আলাদা, ওদের ডাল হয়, ওদের ডালটা অন্যরকম, চাপ চাপ শক্ত শক্ত ছোলার ডাল আর কী সব মিশিয়ে, খেসারির ডাল না কি জানি না, সব দিয়ে গাঢ় গাঢ় ডাল হবে। আমাদের ওরকম নয়, আমাদের ডাল ডাল গাঢ় গাঢ় হবে, কিন্তু ওরকম চাপ চাপ নয়। ওদের ডাল এমন হবে পিস কাটা কাটা, কাটা যাবে সেরকম ডাল।
আর আমরা দিয়ে ডাল, আহা হা হা, ওই যে ডালটা না ঠাকুরের আশীর্বাদে ও অন্যদিন করলে ওইরকম ডাল হবেই না, ডালটার জন্যই পাগল। কালকে ভাইপো এসছে, নিয়ে এসছে প্রসাদ ঠাকুরের, পোস্ত ভাজা, তিল ভাজা, ঝুরঝুরে করে ভাইজে, ঝুরঝুরে মতো, আর গুড় পিঠের মতো একটা ওল পিঠে হয়, ওল পিঠে আমাদের, ওটাও মামনসার আসর। কিছু না পারলেও চাল ভিজিয়ে ওর সঙ্গে ওল মাখিয়ে, চাল বেটে ওল বাটা মিশিয়ে ওইটা করতে 2টো বেজে গেছে। আমার মামা বাড়িতেও তাই, রাত হয়ে যায়, প্রচুর রাত ওই পিঠেটা, লাস্টে হবে ওই পিঠে। টক হবে, ওলের টক, চিংড়ি মাছ দিয়ে টক হবে, কুমড়ো দিয়ে, এগুলো আর ভাজাভুজি এসব তো হবেই, মাছ ফাছ ওসব তো আছেই, পোনা মাছ হবে, তারপরে ইলিশ মাছ, এই হচ্ছে ব্যাপার। তো যাক, খেয়ে নিই, অনেক গল্প হয়ে গেল, আবার পরে কথা হবে। এখন ভিডিওটা শেষ করে দিই, ছোটো হলে আবার আসছি, আর না হলে এখন মতো বাই বাই। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই।